ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে দেখো আমরা আমাদের প্রতিদিনের জীবনে যে সমস্ত কথা বলি সেই সমস্ত কথা ইংরেজিতে বলতে চাইলে কিভাবে বলবো সেটা জেনে নেব। আজকেরও প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, প্রত্যেকটাই আমাদের জীবনে কিন্তু আমরা বলতে চাই বা বলে থাকি। তো যদি বাংলার পরিবর্তে ইংরেজিতে বলতে চাই তাহলে কিভাবে বলবো দেখে নাও আজকের সেন্টেন্সগুলি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নাও, আশা রাখছি তোমাদের কিন্তু ভীষণই উপকারে লাগবে। তো দেখো, যদি এরকম বলতে চাই যে কিভাবে আমি তোমাকে বোঝাবো, অনেক কথা আমরা এরকম বলি, কাউকে কোনো একটা কথা বোঝাচ্ছি বুঝতে পারছে না, তো আমরা অনেক সময় এই কথাটা বলে ফেলি যে কিভাবে আমি তোমাকে এই কথাটা বোঝাবো। তো এটাই যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে কিভাবে বলবো? তো তখন আমরা এভাবে বলবো, হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, এইভাবে আমরা তাকে বলতে পারি। হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোকে কিভাবে বোঝাবো, আমি তোমাকে কিভাবে বোঝাবো। এইরকম বলতে চাইলে আমরা ইংরেজিতে এইরকমভাবে বলবো, হাউ ক্যান I make you understand. UNDERSTAND. How can I make you understand? আমি তোমাকে কিভাবে বোঝাবো। যদি এরকম বলতে চাই, এমনি এমনি কিছু হয় না। অনেক কথার পরিপ্রেক্ষিতে আমরা এরকম বলি, এমনি এমনি কিছু হয় না। তো এটা ইংরেজিতে বললে এরকম হবে, নাথিং হ্যাপেন্স উইদাউট রিজন। নাথিং হ্যাপেন্স উইদাউট রিজন, অর্থাৎ এমনি এমনি কিছু হয় না। তো দেখো, এটাকে আমরা এইভাবে বলবো, নাথিং হ্যাপেন্স, NOTHING, নাথিং হ্যাপেন্স, কিছুই ঘটে না, এমনি এমনি, অর্থাৎ উইদাউট রিজন, WITHOUT, উইদাউট রিজন, REASON, রিজন অর্থাৎ কারণ। কোনো কিছুই ঘটে না এমনি এমনি, নাথিং হ্যাপেন্স উইদাউট রিজন। নেক্সট দেখে নেব, আমি তাকে আর সহ্য করতে পারছি না। অনেক সময় আমরা এই কথাটা বলে থাকি, আমি তাকে আর সহ্য করতে পারছি না। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, আই কান্ট টলারেট হিম এনি মোর। বা হিমের জায়গায় যদি মেয়ে হয় তাহলে হার বলবো, আই কান্ট টলারেট হার এনি মোর। আমি তাকে একেবারেই সহ্য করতে পারছি না। তো দেখো, আমি তাকে আর সহ্য করতে পারছি না, আমি তাকে একেবারে সহ্য করতে পারছি না, এটাকে তখন এইভাবে বলবো, আই ক্যান নট বা কান্ট টলারেট, আই কান্ট টলারেট, ছেলে হলে বলবো হিম আর মেয়ে হলে বলবো হার। I can't tolerate him or her anymore. আমি তাকে একেবারেই সহ্য করতে পারছি না। I can't tolerate him or her anymore. নেক্সট দেখে নেব, আমাকে শেখাতে এসো না। অনেক সময় আমরা রাগের বশে এই কথাটা বলে থাকি, আমাকে শেখাতে এসো না। তো আমাকে শেখাতে এসো না, এটাকে আমরা এইভাবে বলতে পারি, ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি, আমাকে শেখাতে এসো না। ডু নট বা ডোন্ট, এইভাবে কিন্তু আমরা কন্ট্রাকশান হিসেবে এটাকে বলতে পারি। তো বলার সময় কন্ট্রাকশানগুলো ইউজ করা কিন্তু একটু বেশি ভালো, বা বলাটা অনেকটা ইজি হয়ে যায়। তো দেখো, আমাকে শেখাতে এসো না, তো এটাকে আমরা এইভাবে বলবো, ডোন্ট অর্থাৎ ডু নট ট্রাই, কি করতে, শেখাতে। তো শেখাতে বললে আমরা তখন এইভাবে বলবো, শেখাতে বলা, তো ডোন্ট ট্রাই টু টিচ, TEACH, ডোন্ট ট্রাই টু টিচ মি, আমাকে। ডোন্ট ট্রাই টু টিচ মি, আমাকে শেখাতে এসো না। এরপরে জানবো, এক একটা এক এক রকম, এক একটা এক এক রকম অর্থাৎ বোঝাচ্ছে প্রত্যেকটা আলাদা, এই অর্থ। তো এক একটা এক এক রকম, এটা আমরা ইংরেজিতে বলতে চাইলে এরকম বলবো, ইচ ওয়ান ইজ ডিফারেন্ট, ইচ ওয়ান ইজ ডিফারেন্ট। তো এক একটা এক এক রকম, এটাকে আমরা এইভাবে বলবো, ইচ ওয়ান অর্থাৎ প্রত্যেকটা, সিঙ্গুলার ফর্ম, তো ইজ
ইচ ওয়ান ইজ আলাদা, ডিফারেন্ট, DIFFERENT, ইচ ওয়ান ইজ ডিফারেন্ট। তুমি আমতা আমতা করো কেন? অনেক সময় কেউ কোনো কথা বলতে যখন ভয় পায় বা বলার সাহস পায় না, তখন একটু কেটে কেটে কথাটা বলে, পরিষ্কার করে বলে না। কিছু একটা বলতে এসেছে অথচ বলছে না, তখন আমরা এই কথাটা বলে থাকি। পরিষ্কার করে বলো বা স্পষ্টভাবে বলো, আমতা আমতা করো কেন? তো তুমি আমতা আমতা করো কেন, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো ইংরেজিতে বললে আমরা এইভাবে বলবো, হোয়াই ডু ইউ হাম অ্যান্ড হ। হোয়াই ডু ইউ হাম অ্যান্ড হ অর্থাৎ হাম অ্যান্ড হ, এটার অর্থ আমতা আমতা করা। ঠিক আছে, হোয়াই ডু ইউ হাম অ্যান্ড হ। তো দেখো, তুমি আমতা আমতা করো কেন? হোয়াই ডু ইউ হাম অ্যান্ড হ, HAM, হাম অ্যান্ড HAW, হাম অ্যান্ড হ। হোয়াই ডু ইউ হাম অ্যান্ড হ, তুমি আমতা আমতা করো কেন? এটা ভীষণ একঘেয়ে, এটা ভীষণ একঘেয়ে। যখন কোনো একটা জিনিস কন্টিনিউয়াস শোনার পর আর ভালো লাগে না, একটু বিরক্তি লাগে, তখন আমরা বলে ফেলি এটা একেবারে একঘেয়ে, এটা ভীষণ একঘেয়ে, এরকম কথা বলে থাকি। তো এটা ভীষণ একঘেয়ে, এই কথাটাকে আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি, বা আমার এক্সপ্রেশন, আমার আবেগটাকে ইংরেজিতে যখন আমরা প্রকাশ করতে চাইব, তখন আমরা এরকম বলতে পারি, ইটস টু মোনোটোনাস। ইটস টু মোনোটোনাস মানে এটা ভীষণ একঘেয়ে, মোনোটোনাস অর্থাৎ একঘেয়ে। তো দেখো, এটা ভীষণ একঘেয়ে, এটা বলার জন্য আমরা বলবো ইটস, অর্থাৎ ইট ইজ টু, TOO হবে এখানে, টু মোনোটোনাস, MONO, মোনো, TONOUS, ইটস টু মোনোটোনাস অর্থাৎ এটা ভীষণ একঘেয়ে। নেক্সট দেখে নেব, এবার তুমি যেতে পারো। কোনো একটা কাজ কাউকে করতে বললাম, তো কাজটা করা হয়ে গেল, বা কাউকে কিছু দেবার আছে, তাকে ডাকলাম, দিলাম, তারপর বললাম ঠিক আছে এবার তুমি যেতে পারো। তো তুমি যেতে পারো, এটাকে আমরা ইংরেজিতে বলতে চাইলে বলবো ইউ মে গো। তুমি যেতে পারো, তুমি এখন যেতে পারো, ইউ মে গো নাও। ঠিক আছে, তুমি এখন যেতে পারো, ওকে, ইউ মে গো নাও। অনুমতি নেওয়া বা কারো কাছে পারমিশন নেওয়া, এই অর্থে আমরা মে ইউজ করি। যখন আমরা বলি যখন ক্লাস থেকে আমরা কোনো কারণে বের হই বা ক্লাসে যখন এন্টার করি, তো টিচারের যখন পারমিশন নিতে হয় ক্লাসে ঢোকার জন্য, তখনও আমরা এরকম বলি, মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, অর্থাৎ আমাদেরকে টিচারের পারমিশন নিয়ে ক্লাসে ঢুকতে হয়। তো বা যদি কখনো কোনো রুমে ঢুকতে হয়, তো এভাবেও আমরা তখনও এরকম কথা বলি, মে আই কাম ইন, অর্থাৎ আমি কি ভেতরে আসতে পারি? তো অনুমতি নিতে হলে তখন আমরা এই মে ইউজ করব। তো এখানে দেখো, এবার তুমি যেতে পারো, তো এটাকে আমরা এইভাবে বলবো, ইউ মে গো নাও। এবার তুমি যেতে পারো, এখন তুমি যেতে পারো, এটা বলতে চাইলে আমরা তখন এইভাবে বলবো, ইউ মে গো নাও, এখন তুমি যেতে পারো বা এবার তুমি যেতে পারো। পরেরটা দেখে নেব, তুমি কি শেষ করেছো? যখন বাড়িতে ছোটরা খাবার খায়, তো তাকে খাবার দিয়ে হয়তো চলে এলাম, দেখলাম কিছুক্ষণ পর সে উঠে চলে এলো, তখন আমরা তাকে জিজ্ঞাসা করি তুমি কি তোমার খাবারটা শেষ করেছো? বা কাউকে হোমওয়ার্ক দিলাম করতে, সে কাজটা করলো কি করলো না, আমার কাছে যখন এলো আমি তাকে জিজ্ঞাসা করি, বা কিছুক্ষণ পরে তার কাছে এসেও জিজ্ঞাসা করি তুমি কি কাজটা শেষ করেছো? বা যখন এরকম জানার প্রয়োজন হবে, কাউকে একটা কাজ করতে দেওয়ার পরও আমরা তাকে জিজ্ঞাসা করি যে তুমি কি কাজটা শেষ করেছো? তো তুমি কি শেষ করেছো, এই কথাটা যদি আমরা বলতে চাই, তখন আমরা এইভাবে বলবো, হ্যাভ ইউ ফিনিশড, হ্যাভ ইউ ফিনিশড, হ্যাভ ইউ ফিনিশড ইয়োর ফুড, তুমি কি তোমার খাবার শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্কটা শেষ করেছো? আমরা এই অর্থে কিন্তু বা এইভাবে আমরা বলতে পারি। তো তুমি কি শেষ করেছো এটা বলতে চাইলে বলবো হ্যাভ ইউ ফিনিশড। তারপর নেক্সট কি শেষ করেছো তার সাথে বলতে চাইলে আমরা সেই ওয়ার্ড বা ওয়ার্ডসগুলো অ্যাড করে দেব। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো এবার যদি বলার প্রয়োজন হয় এইভাবে বলো।
তো তুমি কি শেষ করেছো, এটাকে আমরা এইভাবে বলবো হ্যাভ ইউ ফিনিশড, FINISHED, হ্যাভ ইউ ফিনিশড, তুমি কি শেষ করেছো। তুমি কি হারিয়েছো, কেউ হয়তো দেখলাম কোনো একটা জিনিস খুঁজে বেড়াচ্ছে, তো আমরা এইভাবে তাকে বলি তুমি কি হারিয়েছো, তুমি কি হারিয়েছো। এটা বলতে চাইলে তখন আমরা তাকে ইংরেজিতে বলতে চাইলে বলবো হোয়াট হ্যাভ ইউ লস্ট, হোয়াট হ্যাভ ইউ লস্ট, তুমি কি হারিয়েছো। তো দেখো তুমি কি হারিয়েছো এটা যদি জিজ্ঞাসা করতে চাও তাহলে এইভাবে ইংরেজিতে বলো হোয়াট হ্যাভ ইউ লস্ট, হোয়াট হ্যাভ ইউ লস্ট, তুমি কি হারিয়েছো। আবার আমরা এই কথাটাকে এইভাবেও জিজ্ঞাসা করি তুমি কি খুঁজছো, তুমি কি খুঁজছো। তো তখন আমরা কি বলবো, তখন বা এই কথাটা বলতে চাইলে বলবো হোয়াট আর ইউ সার্চিং ফর, হোয়াট আর ইউ সার্চিং ফর, তুমি কি খুঁজছো। আর এটা বলতে চাইলে যে তুমি কি হারিয়েছো তখন আমরা বলবো হোয়াট হ্যাভ ইউ লস্ট। ঠিক আছে, যেটা বলতে চাইবে সেটাকে তোমরা বলতে পারো। তো তুমি কি খুঁজছো তখন আমরা বলবো হোয়াট আর ইউ সার্চিং, SEARCHING, সার্চিং ফর, হোয়াট আর ইউ সার্চিং ফর। তুমি কি বললে, কেউ হয়তো কিছু একটা বললো ঠিক বুঝতে পারলাম না, তখন আমরা বলি তুমি কি বললে। বা কোনো একটা কিছু এমন কিছু কথা বললো যেটা আরও একবার মানে ঠিক শুনলাম কি না এটা অনেক সময় আমরা মানে বুঝতে পারি না, তখন আমরা আবার জিজ্ঞাসা করি কি বললে বা তুমি কি বললে। তো এটাকে আমরা এইভাবে তাকে জিজ্ঞাসা করতে পারি হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে, তুমি কি বললে। তো তুমি কি বললে এটা বলতে চাইলে বলবো হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে। তুমি কি এটা সামলাতে পারবে, অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা এই কথাটা বলে থাকি। তো তুমি কি এটা সামলাতে পারবে, এই কথাটা ইংরেজিতে বলতে চাইলে আমরা এভাবে বলতে পারি ক্যান ইউ হ্যান্ডেল ইট, ক্যান ইউ হ্যান্ডেল ইট, অর্থাৎ তুমি কি এটা সামলাতে পারবে। তো তুমি কি এটা সামলাতে পারবে এটা বলতে চাইলে বলো ক্যান ইউ হ্যান্ডেল ইট, ক্যান ইউ হ্যান্ডেল ইট। বা এটাও বলতে পারি ক্যান ইউ ম্যানেজ ইট, তুমি কি এটা সামলাতে পারবে, ক্যান ইউ ম্যানেজ ইট, ক্যান ইউ হ্যান্ডেল ইট, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তো দেখো এরপর বুঝতেই পারছো বা এই সেন্টেন্সগুলো জানার পর আমরা এটা বুঝতে পারছি যে হ্যাঁ এই সেন্টেন্সগুলো আমাদের প্রতিদিনের যে লাইফ সেখানে আমাদের বলার প্রয়োজন হয়। আর ইংরেজিতে জানাটাও কিন্তু এখনকার দিনে ভীষণভাবে দরকার, কেউ বললে যাতে আমরা বুঝতে পারি বা প্রয়োজনে আমরাও বলতে পারি। তো যারা ইংরেজি একটু একটু করে শিখতে চাইছো ভিডিওগুলো দেখতে থাকো, আশা করছি ভিডিওগুলো তোমাদের কিন্তু অনেকটাই উপকারী হবে। তো যদি ভালো লাগছে ভিডিওগুলো, যদি কাজে লাগছে, তো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো আজকে আরও একবার আমরা প্র্যাকটিস করে নিই, জেনে নিই কোন কোন কথার জন্য আমরা কোন কোন সেন্টেন্সগুলোকে ব্যবহার করব। যেমন দেখো কিভাবে আমি তোমাকে বোঝাবো, এটা বলতে চাইলে আমরা তখন এইভাবে বলবো হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। যদি এরকম বলতে চাই এমনি এমনি কিছু হয় না, এমনি এমনি কিছু হয় না, নাথিং হ্যাপেন্স উইদাউট রিজন, কারণ ছাড়া কিন্তু কোনো কিছুই ঘটে না বা কোনো কিছু ঘটার পেছনে কোনো না কোনো কারণ থাকে, নাথিং হ্যাপেন্স উইদাউট রিজন। নেক্সট দেখে নেব আমি তাকে আর সহ্য করতে পারছি না, আমি তাকে আর সহ্য করতে পারছি না, আমরা বলে থাকি এই কথাটা। তো এটাকে আমরা এইভাবে বলবো আই কান্ট টলারেট হিম এনি মোর, আই কান্ট টলারেট হার এনি মোর। আমাকে শেখাতে এসো না, আমাকে শেখাতে এসো না। তো এটাকে আমরা এইভাবে বলবো ডোন্ট ট্রাই টু টিচ মি, ডোন্ট ট্রাই টু টিচ মি, আমাকে শেখাতে এসো না। এক একটা এক এক রকম, ইচ ওয়ান ইজ ডিফারেন্ট, ইচ ওয়ান ইজ ডিফারেন্ট, প্রত্যেকটাই আলাদা, অর্থাৎ এক একটা এক এক রকম। নেক্সট দেখে নেব তুমি আমতা আমতা করো কেন, এটা বলতে চাইলে বলবো হোয়াই ডু ইউ হাম অ্যান্ড হ। ওকে, পরিষ্কার করে বলো, স্পিক ক্লিয়ারলি, পরিষ্কার করে বলো, হোয়াই ডু ইউ হাম অ্যান্ড হ,
তুমি কেন আমতা আমতা করছো বা আমতা আমতা করছো কেন, এরকম বলতে পারি। এটা ভীষণ একঘেয়ে, ইটস টু মোনোটোনাস, ইটস টু মোনোটোনাস, অর্থাৎ এটা ভীষণ একঘেয়ে। এবার তুমি যেতে পারো, কাজ হয়ে গেছে, এবার তুমি যেতে পারো। ওকে, ইউ মে গো নাও, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। নেক্সট দেখব তুমি কি শেষ করেছো, হ্যাভ ইউ ফিনিশড, হ্যাভ ইউ ফিনিশড, তুমি কি শেষ করেছো। তুমি কি হারিয়েছো, হোয়াট হ্যাভ ইউ লস্ট, হোয়াট হ্যাভ ইউ লস্ট, তুমি কি হারিয়েছো। তুমি কি খুঁজছো, হোয়াট আর ইউ সার্চিং ফর, হোয়াট আর ইউ সার্চিং ফর, তুমি কি খুঁজছো। তুমি কি বললে, তুমি কি বললে, হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে, তুমি কি বললে। তুমি কি এটা সামলাতে পারবে, ক্যান ইউ হ্যান্ডেল ইট, বা বলতে পারি ক্যান ইউ ম্যানেজ ইট। তো দেখতে পাচ্ছ, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এই ভিডিওটা দেখো এবং ডেলি লাইফে এই সেন্টেন্সগুলোকে ইউজ করো। আশা করছি তোমাদের কিন্তু হেল্প হবে। আজকের ভিডিওতে এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।